বন্ধুরা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না যে ৩০ কোটি টাকার একটা বাজেটের মুভি দেখে আসলাম, তাও এত ব্রিলিয়ান্ট। হ্যাঁ বন্ধুরা, লোকা চ্যাপ্টার ১ চন্দ্রা নামে একটা মুভি যেটা ২৮ তারিখ রিলিজ হয়েছিল অগস্ট মাসের। তো ওটা হিন্দিতেও তো ইনিশিয়ালি রিলিজ করা হয়নি, মালায়ালাম মুভিতে শুধু এসেছিল। বাট ওটা রিভিউ দেখছিলাম, পজিটিভ রিভিউ আছে, তো আমি ওয়েট করছিলাম যে কবে হিন্দিতে আসবে। তো আজকে ফাইনালি ৪ তারিখ কিন্তু ওটা হিন্দিতে রিলিজ করে গেছে। সো মুভিটা দেখে এসেছি, চলুন জেনে নিই কেমন লেগেছে। ওয়েল হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। ফার্স্টে যেটা তোমাদের আমি বলতে চাই, লোকা চ্যাপ্টার ১ কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট লেডি সুপার হিরো মুভি, যেটাকে এত সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে না। হ্যাটস অফ টু দ্য মেকার্স। মুভির লিড রোল কল্যাণী থাকে, যে চন্দ্রা রোলটা প্লে করেছে। তার একটা প্রিভিয়াস স্টোরি আছে। স্টোরিটা তো আমি তোমাদের বলে স্পয়লার দেবো না, বাট ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। মুভির মেন হিরো থাকে নাসলিন, যাকে আমরা প্রেমালু মুভিতে আগে দেখেছি। বাট আগেই বলে দিই, এটা লেডি সুপার হিরো মুভি, তো ফোকাস কিন্তু সবসময় চন্দ্রার উপরেই থাকে। এবার স্টোরিটা নিয়ে যদি কথা বলি, তাহলে বেসিক্যালি তিনটে ছেলে যারা ব্যাঙ্গালোরে এসছে পড়াশোনা করতে, অনেকদিন ধরে একটা রুম রেন্ট নিয়ে তারা থাকে। তারা পার্টি ফার্টি করে, ইয়াং ছেলেরা যেমন করে। এবার তাদের অপোজিট বাড়িতেই একটা মেয়ে আসে, যে একটু অদ্ভুত টাইপের। তো ওইখান থেকে রহস্যটা শুরু হয়। ফার্স্ট হাফে একটু কমেডি তো আছে মুভিটাতে, বেশ ভালোই লাগে। কমেডিটা বেমানান লাগে না বা বোর ফিল হবে না কোথাও। কিন্তু সেকেন্ড হাফ আস্তে আস্তে যখন ইন্টারমিশনটা আসে না, ওই জায়গাটা কিন্তু মুভিটা খুব সিরিয়াস হয়ে যায়। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চন্দ্রার ব্যাক স্টোরিটা চলতে থাকে, যে সে কিভাবে সুপার হিরো হলো, কোথা থেকে এসছে বা কিসের জন্য এসছে, মিশনটা কি, পুরোটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। তো ফার্স্ট হাফে তো স্টোরি বিল্ড আপ হয়ে যায়, সেকেন্ড হাফে স্টোরি এক্সিকিউশন হয়, যেখানে মুভিটা অনেকটা ফাস্ট পেসে চলতে থাকে। যেহেতু এটা একটা সুপার হিরো মুভি, তো মানুষের এক্সপেকটেশন আছে যে মুভিটা ভিএফএক্স কেমন হবে। ভিএফএক্স নিয়ে যদি আমি কথা বলি, এক লাইনে বলবো ভাই, ওভার দ্য টপ তো খুব না, কিন্তু ইট ওয়াজ এক্সিলেন্ট। একটা ৩০ কোটি টাকার বাজেটের মুভি হিসেবে যদি আমি ধরি, ভালো আছে। আর মেকার্স খুব চালাক, কারণ তারা আমি দেখেছি যে ওভার দ্য টপ মানে ফুল একদম মার্ভেলের মুভিতে যেমন আমরা দেখি বা কোনো সুপার হিরো মুভিতে যেমন দেখি যে আকাশের মধ্যে ভাসছে, অ্যাকশন হচ্ছে, ওই রকম টাইপের অ্যাকশন কিন্তু এখানে দেখায়নি। খুবই মিনিমালিস্টিক রেখেছে অ্যাকশনটাকে। এদের মেন ফোকাস ছিল স্টোরি বিল্ড আপ। আর হতে পারে যে ফার্স্ট মুভি বলে, মানে চ্যাপ্টার 1 বলে, এরা স্টোরি বিল্ডিং এর উপর বেশি ফোকাস রেখেছে রাদার দেন শোয়িং দ্য অ্যাকশন। হয়তো ওটা সেকেন্ড পার্টে তারা করবে, কারণ এন্ড ক্রেডিট সিনে কিন্তু পার্ট 2 এর ইঙ্গিত অলরেডি দিয়ে দিয়েছে। একটা ক্যামিও আছে লাস্টে, যেটা থেকে বোঝাই যাচ্ছে যে পার্ট 2 অবভিয়াসলি আসবে। আর এন্ড ক্রেডিট বলে না, মিড ক্রেডিট সিনেও একটা ক্যামিও আছে। কার ক্যামিও আছে সেটাও বলে দিচ্ছে, একটা মালায়ালাম স্টার, যাকে আগের মাসে একটা বড় ব্লকবাস্টার মুভিতে আমরা দেখে নিয়েছি। সো তোমরা গেস করতে পারবে না। তবে একটা কথা বলবো, যে এরা কিন্তু অনেক প্রি প্ল্যানিং করে মুভিটাকে রিলিজ করেছে। মুভিটার পার্ট 1 এ কিন্তু সেরকম কিছু হিন্টস ছেড়ে গেছে, যেটা থেকে বোঝা যাচ্ছে যে পার্ট 2 টা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবার চলে আসি মুভির ভিলেনের কথা। ভিলেনটা কিন্তু ভাই সত্যি মারাত্মক। মানে যখন যখন তুমি ভিলেনকে দেখবে না স্ক্রিনে, তুমি ইরিটেট হয়ে যাবে। মানে ওর ফার্স্ট সিন থেকেই যে মানে মেন্টালি ডিস্টার্বিং নেচারটা না, তোমাকে ইরিটেট করে তুলবে। আর লাস্টে তো ভাই আলাদাই রূপ নিয়ে নেবে। সো ভিলেন ওয়াজ ভেরি স্ট্রং। বাট আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে ওরা কেন ভিলেনকে লাস্টে মেরে ফেললো, কেন ওটাকে পার্ট 2 এর জন্য কন্টিনিউ করলো না। আই ডোন্ট নো। মুভিটার লেন্থ হলো ২ ঘন্টা ২৯ মিনিট। ফার্স্ট হাফটা আগেই বলেছি যে একটু স্ট্রেচ লাগে, বাট সেকেন্ড হাফ কাট ওয়াজ পারফেক্ট। তো এটাতে কোনো ভালগারিটি নিউডিটি তো কোনো সিন পিন সেরকম নেই। তো আরামসে ফ্যামিলির সাথে যেতে পারো, বাচ্চাদেরও নিয়ে যেতে পারো। এটা সুপার হিরো মুভি, লেডি সুপার হিরো মুভি, তো অবভিয়াসলি দেখা তো উচিত বলে আমি মনে করি। সো আফটার ওয়াচিং লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা, আই উড সে ইটস আ ব্রিলিয়ান্ট মুভি উইথ আ লো বাজেট। সিনেমাটোগ্রাফি এন্ড ডিরেকশন ওয়াজ ড্যাম গুড। সো ওভারঅল 4 আউট অফ 5। আর তোমরা আমার পোস্টম্যান টকিস বেঙ্গলি ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, কারণ ওখানে আমি কিন্তু অনেক রকম নতুন নতুন আপডেট দিতে থাকি। আর কালকে কিন্তু অনেকগুলো মুভি আসছে। ৫ তারিখ বাগি 4 আসছে, কনজুরিং আসছে, দ্য বেঙ্গল ফাইলস আসছে, দিল মাদ্রাসি আসছে। তো অনেকগুলো মুভি আসতে চলেছে। আমি সবকটা রিভিউ তো একদিনে হবে না, বাট সবকটা রিভিউ আমি করবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার দোস্ত।